এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। আমাদের আজকে তৃতীয় দিন, আমাদের 7 দিন ব্যাপী স্বাস্থ্য ক্যাম্প চলছে। স্বাস্থ্য ক্যাম্পের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেব। তাদের ফ্রি মেডিসিন সার্ভিস দেখতেছি, খুবই প্রশংসনীয় উদ্যোগ এটা। ফ্রি মেডিসিন তো ঢাকা মেডিকেলেও আমরা পাই না, স্টুডেন্ট বলে আমরা পাই, অন্যরা তো পায় না। তো খুবই ভালো উদ্যোগ। এই সেবাটা পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আমরা আমাদের দুর্গরায় এত সহজে এত কিছু সেবা একসাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, এবার সারা দেশে প্রশংসায় ভাসছে শিবির একের পর এক যে কর্মকাজগুলো করতেছে, পুরা বাংলার জনগণ তাদের প্রশংসা করতেছে। দর্শক, এর আগে আপনারা জানেন যে ৩৬শে জুলাইকে ফেমে বন্দি করেছিল। এরপর বাংলাদেশ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র বিজ্ঞানীদের নিয়ে সায়েন্স ফেস্ট একটা অনুষ্ঠান করেছিল। এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্রি চিকিৎসা ক্যাম্প তৈরি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির। দর্শক, শুধু সেখানে ফ্রি চিকিৎসা নয়, ঔষধ পর্যন্ত ফ্রি। তো এই কারণেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং সারা দেশের মানুষ প্রশংসা করতেছে। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে যায় দিন একটা রিপোর্ট করছে, কালবেলা 2টা রিপোর্ট করছে। এই 3টা ভিডিও আপনাদের দেখাবো। তো সর্বপ্রথম আমরা যায় দিনের ভিডিওটা দেখব, চলুন। আমার স্কিনের সমস্যা অনেক দিন থেকে, তো ডক্টরের কাছে যাওয়া অনেক কস্টলি। অনেক দিন থেকে ভাবছিলাম যে ডক্টর দেখাবো, বাট এটা পসিবল হচ্ছিল না। কিন্তু আজকে যখন সুযোগটা পেয়েছি, তো এখানে মেইনলি মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, চুলকানি সব ধরনের রোগী আসতেছে। এখানে মেডিসিন, গাইনি, তারপরে চর্ম, নাক কান গলা সব বিষয়ে আমরা চিকিৎসা দিচ্ছি। এখানে মেইনলি আমাদের হলের সামনেই এই সেবার ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডেন্টাল, দেন স্কিন, দেন গাইনি, প্লাস মেডিসিন, এই ধরনের সেবাগুলো পাওয়া যাচ্ছে। অনেক সময় আমরা ডাক্তারের কাছে গিয়ে সিরিয়াল পেতে যেটা সমস্যা বা কর্মব্যস্ততার কারণে যাব করে যেতে পারি না। এই যে এখানে একটা হলেই এই ধরনের ব্যবস্থা এবং ফ্রি চিকিৎসাটা দেওয়া হচ্ছে, এটা খুবই সুন্দর উদ্যোগ। আমি বলতে আমি বেসিক্যালি এখানে স্কিন ডাক্তার দেখাতে এসেছি। তো এখানে যেটা দেখলাম আর কি, যারা ভলান্টিয়ার আছে তারা খুব ভালোভাবে সবকিছু মেনটেন করছে, প্লাস সিরিয়াল মেনটেন করে আমাদের দিচ্ছে। সো আমার কাছে এই উদ্যোগটা খুব ভালো লেগেছে। এটা আয়োজনটা খুবই ভালো এবং খুব সুন্দর একটা উদ্যোগ, যে আমরা যে সেবাটা পাচ্ছি যে মাধ্যমেই হোক, ওনারা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে, যেন ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। সব চিকিৎসাই ফ্রি হচ্ছে, ওষুধও দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দেওয়ার যে কার্যক্রম, সেটা শুরু হয়েছিল মূলত 30 তারিখে। উদ্বোধনের পরবর্তী দিনগুলো থেকে বিভিন্ন স্পটে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে ফ্রিতে, এবং একই সাথে মেডিসিনও দেওয়া হচ্ছে ফ্রি। কারণ হচ্ছে যে আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে যে কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের ক্যাপাসিটির ঘাটতি রয়েছে, এবং এটা বাস্তব। আমরা চেষ্টা করছি যে দাবি তোলার মাধ্যমে এই জায়গাগুলোতে, বিশেষ করে যে মেডিকেল ফ্যাসিলিটিস রয়েছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব, সেগুলোকে আধুনিকীকরণ করার জন্য। কিন্তু একই সাথে আমরা এটাও মনে করি যে খুব দ্রুত সময়ের ভেতরে এই ক্যাপাসিটি পূরণ করা সম্ভব না, কারণে বিভিন্ন বাস্তবতার কারণে আমরা চেষ্টা করছি যে বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছেন তাদেরকে কানেক্ট করে শিক্ষার্থীদের জন্য সেবামূলক কার্যক্রমের ব্যবস্থা করা, যাতে করে যে বেসিক যে নিডসগুলো রয়েছে তাদের, সেগুলো যাতে অ্যাড্রেস করা যায়। এখন পর্যন্ত প্রায় 350 জন প্লাস সেবা নিয়েছে। আরো 3 দিন আমাদের কাজ চলবে। তো এটা বেশ ভালো সাড়া পাবে বলে আমরা আশা করি। চিকিৎসা সেবার পাশাপাশি ঔষধ ফ্রিতে বিতরণ করা হচ্ছে, এবং এর পাশাপাশি কোনো ধরনের বাড়তি কোনো প্রয়োজন হলে সে ব্যাপারে রিকমেন্ড করা হচ্ছে। কোনো ধরনের টেস্ট বা কোনো প্রয়োজন হলে সেটাকে রিকমেন্ড করা হচ্ছে। ছাত্র কল্যাণমূলক কার্যক্রমের একটা অংশ মাত্র, শুধুমাত্র চিকিৎসা নিয়ে এখানে কাজ হচ্ছে। এর বাইরেও অন্যান্য যে সকল কাজ আপনারা আমাদের কার্যক্রমের মাধ্যমে দেখতে পাবেন। আমরা পরিকল্পনাগুলো এখনই বলছি না, ভবিষ্যতে যখন কার্যক্রম পরিচালিত হবে তখন আপনাদের জানানো হবে, আপনারা দেখতে পাবেন। জেনারেল মেডিসিন, নাক কান গলা, গাইনি, স্কিন, এগুলো দেখানো হচ্ছে। মূলত এই সেবাগুলো দেওয়া হচ্ছে যেই বিষয়গুলো আমাদের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রেসিং নিড হিসেবে যেই জায়গাগুলোতে ফোকাস করা উচিত, আমরা সেই জায়গাগুলোতে কাজ করি। পেশেন্ট যারা, তারাও অনেক খুশি ফ্রি ট্রিটমেন্ট প্লাস ফ্রি মেডিসিন পেয়ে। তো বাংলাদেশ ছাত্র শিবির ভবিষ্যতে এই ধরনের আরও কাজ করবে এবং সব বিশ্ববিদ্যালয় ফ্রি চিকিৎসা দিবে, ছাত্রছাত্রীরা এতে উপকৃত হবে। আমরা অনেক খুশি। নর্মালি দেখা যায় আমরা একটা স্পেসিফিক মেডিসিন বিষয়ে চিকিৎসা দিই, এখানে আসার ফলে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা দিতে পারছি। দর্শক, আপনারা যায় দিনের রিপোর্টটা দেখলেন। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এগুলো কাজ করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আরেকটা ছাত্র সংগঠন আছে, তারা টেম্পু স্ট্যান্ড দখল করে আছে, এবং তারাই জামাত শিবিরকে ব্লেম দিচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠান জামাত শিবির দখল করে নিয়েছে। তো জামাত শিবির শিক্ষা প্রতিষ্ঠান দখল করলে তো বাংলাদেশের জন্যই ভালো, আর আপনারা টেম্পু স্ট্যান্ড দখল করে আছেন। তো দর্শক, এই কথা কেন বললাম, কারণ আপনারা স্ক্রিনে একটা পিক দেখতে পাচ্ছেন। এখানে লেখা আছে চুনারুঘাট জিয়া আদর্শ ক্লাবে যাদের ঢুকতে ইচ্ছুক তারা এই মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
তারপরে আপনারা ফটো কার্ডটা একটু দেখেন, ফটো কার্ডে কী লেখা আছে, জিয়া আদর্শ ক্লাব, মানে আদর্শ বানান ভুল, চুনারুঘাট উপজেলা, নাম মোহাম্মদ শফিকুদ্দিন ফয়সাল, পিতার নাম এটা, জন্ম তারিখ আর মোবাইল নাম্বার, রক্তের গ্রুপ এগুলো হচ্ছে কেটে দেওয়া আছে। মোহাম্মদ হৃদয় তালুকদার, সভাপতি জিয়া আদর্শ ক্লাব। তো এরা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান দখল করেনি, এরা হচ্ছে টেম্পু স্ট্যান্ড দখল করেছে। এই কারণেই এদের বানানে ভুল। এত বড় একটা ফটো কার্ড বানাইছে, সেগুলো অনলাইনে দিছে, আদর্শ বানান তারা জানে না। আপনারা ভালো করে দেখেন স্ক্রিনে। তো দর্শক, এখন চলুন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি SM ফরহাদ কি বলেছে এই বিষয় নিয়ে, সেই ভিডিওটা দেখে আসি। এই ভিডিওটা কালবেলা থেকে নেওয়া। এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে। আমাদের আজকে তৃতীয় দিন, আমাদের 7 দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প চলছে। স্বাস্থ্য ক্যাম্পের আমাদের প্ল্যান হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা দেব এবং ওষুধ সেবাটাও দেব। তো আমাদের বেশ আগে থেকে প্ল্যান ছিল যে যেসব খাতে শিক্ষার্থীরা বঞ্চিত বা কম সুবিধা পাচ্ছেন, সেসব খাতে আমাদের যদি কাজ করার সুযোগ থাকে, অধিকার নিয়ে তার রাইটস তাকে দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন রিসোর্সকে নিয়ে এসে ফ্যাসিলিটেট করবার, সেটা আমাদের জন্য নিশ্চয়ই সৌভাগ্যের হবে। সেদিক থেকে আমরা স্বাস্থ্যসেবা নিয়ে আমাদের একটা প্ল্যাটফর্ম করেছি, সেটার নাম দিয়েছি আমরা শিফার পূর্ণরূপ হচ্ছে স্টুডেন্ট হেলথ ইনিশিয়েটিভ ফর অল। তো এখান থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য করছি। আমরা আপাতত স্কিন, তারপর হচ্ছে জেনারেল মেডিসিন এবং গাইনি বিশেষজ্ঞ, তারপর হচ্ছে নাক কান গলা, তো এই বিষয়গুলো নিয়ে আমরা চিকিৎসা দিচ্ছি মূলত, এবং ডেন্টাল। তো আমরা এই রোগগুলো দিয়ে মোটামুটি এই 7 দিন আমরা টেস্ট করছি আর কি, যে আমাদের রেসপন্স কেমন। আমরা অবাক হয়েছি যে গতকালকের ডাটাটাই আমরা একদিনে আমরা সকাল 10টা থেকে 5টার মধ্যে 385 জন শিক্ষার্থী দেখিয়েছি আর কি, এবং প্রত্যেককে আমরা বিনামূল্যে ওষুধও দিয়েছি। আমরা 7 দিন কন্টিনিউ করবো। আগামীকালকে আমাদের শিডিউল হচ্ছে মৈত্রী হল এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলের এখানে, পরের দিন TSC-তে, যেটা টার্গেট অডিয়েন্স হচ্ছে রোকেয়া হল এবং শামসুন্নাহার হল। এরপরে আমাদের টার্গেট হচ্ছে সায়েন্সের হলগুলোতে, তারপরে সোফিয়া কামাল হলে। অর্থাৎ আমরা আমাদের এই সার্কেলে মোটামুটি পুরো ইউনিভার্সিটি থেকে একটা সময় করার চেষ্টা করেছি। তো এটা আমাদের ছোট্ট একটা উদ্যোগ। আমাদের এই বিভাগের উদ্যোগে, এই স্বাস্থ্য বিভাগের কাজে আমাদের আরও বড় বড় প্ল্যান আছে, যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ঢাকা সহ বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলোতে সুলভ মূল্যে চিকিৎসা পাবে আমাদের মাধ্যমে গেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরকম পরিকল্পনা আছে কীভাবে হাসপাতালগুলোর সাথে আমাদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসা যায়, এবং এর সাথে হেল্প ফান্ড গঠন করারও পরিকল্পনা আছে। আপাতত আমরা আলহামদুলিল্লাহ খুশি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দলমত বর্ণ নির্বিশেষে প্রত্যেক শিক্ষার্থীরা আসছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং বিনামূল্যে ওষুধ নিয়ে আমাদেরকে আনন্দিত করছেন। আমরা এই সেবার দেওয়ার সুযোগটুকু পেয়ে আমরা আনন্দিত, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে অনুমতি দিয়ে সহযোগিতা করেছে, শিক্ষার্থীরা আমাদেরকে হেল্প করছেন আর কি। স্বাভাবিক অন্যদিনের মতো রেসপন্স আছে, তবে আগামীকালকে ওনাদের পুজোর অনুষ্ঠান আছে, সেক্ষেত্রে ক্রাউডটা কম। আজকে ক্রাউড কম হচ্ছে, ওনারা সবাই মাঠে কেন্দ্রিক ব্যস্ততা। তবে স্বাভাবিক যে রেসপন্স প্রথম দিন থেকে আমরা পেয়েছি, সেই রেসপন্সটা সমান্তরালভাবেই আজকে সমান রেসপন্স আছে, এবং আমরা জগন্নাথ হলের শিক্ষার্থীদের রেসপন্স পেয়েছি আর কি। কালকে থেকে ইনশাল্লাহ নারী শিক্ষার্থীদের ভালো একটা রেসপন্স পাবো আমরা, যেহেতু আমাদের এরপরে টানা 2-3 দিন হচ্ছে নারী শিক্ষার্থীদেরকে টার্গেট করেই আমাদের বুথ থাকবে আর কি, শিফা টিম। তা আমাদের এটা তো খুবই মানে একটা টেস্ট টাইপের আর কি, খুব স্যাম্পলিং বলতে পারেন এটাকে, যে আমাদের আসলে কেমন চাহিদা আছে এটা দেখার জন্য। তো আমরা দেখলাম যে আসলে হিউজ চাহিদা শিক্ষার্থীদের। তো আমাদের এরপরে প্ল্যান আছে বিশ্ববিদ্যালয়ের অথরিটির সাথে আমাদের কীভাবে কোলাবোরেশনে যাওয়া যায়, কীভাবে আমরা ঢাকার অন্যান্য বড় বড় হাসপাতালগুলোতে আমাদের একটা ইন্টারাকশনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদেরকে কানেক্ট করে দেওয়া, শিক্ষার্থীরা গেলে বিনামূল্যে বা সুলভ মূল্যে সেবা পাবে, বড় বড় ক্রিটিক্যাল অপারেশনগুলো সুলভ মূল্যে পাবে। এই ধরনের কোনো আমাদের একটা ভালো প্ল্যান আছে। এই প্ল্যানটা দেখি ইনশাল্লাহ এক্সিকিউট করতে পারলে, বাস্তবায়ন করতে পারলে, আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভালো সাপোর্ট হবে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার, সেটি নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, সেটিকে কীভাবে অন্যান্য ফ্যাসিলিটিসগুলো আরও বাড়ানো যায় আমরা সময় নিচ্ছি, ইনশাল্লাহ পারবো। আমরা 5 আগস্টের পর থেকে সামনের কাজ করার সুযোগ পেয়েছি, অল্প সময়ে বেশ অনেকটা আগানোর চিন্তা করেছি এবং পেরেছি আলহামদুলিল্লাহ। সামনের সময়টুকু আমরা কাজে লাগাবো। ইতিবাচক প্রতিযোগিতা সবার মধ্যে থাকবে বলে বিশ্বাস করি। এই প্যাকেজে আপনাদের কি আছে? এখানে আমাদের জাস্ট রোগীরা আসেন, চিকিৎসা নেন, এরপর ওষুধ যেটা ডাক্তার রিকমেন্ড করে সেই ওষুধটা আমরা ফ্রিতে দিই। এখানে রোগ হচ্ছে ডেন্টাল, দন্ত বিশেষজ্ঞ আছেন, তারপর নারী শিক্ষার্থীরা যেদিন আমাদের নারী শিক্ষার্থীদের হলে বুথ থাকবে, সেদিন গাইনোলজিস্ট থাকবে। এর বাইরে স্কিন, চর্মরোগ বিশেষজ্ঞ আছেন, তারপর হচ্ছে আমাদের জেনারেল মেডিসিন আছেন এবং নাক কান গলা বিশেষজ্ঞ আছেন। আমাদের সক্ষমতা বিচারে আমরা প্রাইমারিলি এই রোগগুলোকে প্রায়োরিটি দিয়েছি। আমাদের কাছে মনে হয়েছে এই রোগগুলোর চাহিদা বেশি থাকবে। এর পরবর্তীতে আমরা বিশেষ রোগকে টার্গেট করে বড় বড় ক্যাম্পেইন আর হয়তো বা করবো ইনশাল্লাহ, আমাদের সেটাও প্ল্যান আছে। আপাতত প্রাইমারিলি এই কয়েকটা রোগকে আমরা করছি। আমাদের যে বিশাল বাস দেখছেন, এই বাসে আমাদের ডাক্তারদের বসার জায়গা আছে, রোগীকে আলাদা করে আলাদা জায়গায় নিয়ে গিয়ে তাকে টেস্ট বা অন্যান্য জায়গায় যে ফ্যাসিলিটি দরকার সে ব্যবস্থা আছে, ফার্মাসিও আছে এর ভিতরে। বাসের মধ্যে সব ফ্যাসিলিটি আছে, এই বাসটাই সব জায়গায় গিয়ে সেবাটা আমরা দিচ্ছি আর কি। দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন।
তো দর্শক, কালবেলার আরেকটা প্রতিবেদন আছে, এটা দেখে আজকের ভিডিও শেষ করব। তো চলুন কালবেলার আরেকটা প্রতিবেদন দেখে আসি। তাদের হচ্ছে ফ্রি মেডিসিন সার্ভিস দেখতেছি, খুবই প্রশংসনীয় উদ্যোগ এটা। ফ্রি মেডিসিন তো ঢাকা মেডিকেলেও আমরা পাই না, স্টুডেন্ট বলে আমরা পাই, অন্যরা তো পায় না। তো খুবই ভালো উদ্যোগ। এই সেবাটা পেয়ে আমরা আসলে খুবই আনন্দিত। আমরা আমাদের দূরগোড়ায় এত সহজে এত কিছু সেবা একসাথে পাচ্ছি, আবার খুব বেস্টটাই পাচ্ছি এবং ফ্রিতে সেবা পাচ্ছি। আমার মনে হয় এটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। স্পেশালি আমাদের স্টুডেন্টদের জন্য। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে মানে সময়ের অভাবে বলেন বা কারো ফিনান্সিয়াল ক্রাইসিস থাকে, সেই জন্য অনেক ডাক্তার দেখাতে যায় না। সো এখানে আমরা ফ্রিতে সেই সেবাগুলো পাচ্ছি। এটা খুবই প্রশংসনীয় উদ্যোগ এবং আমাদের জন্য অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। স্টুডেন্টদের জন্য আরও এমন ধরনের উদ্যোগ নেন যাতে হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য ভালো হয়। যেমন একটা মেডিকেলের উদ্যোগ নিয়েছে, তেমন আরও আমাদের স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের ভলান্টারি কাজের সুযোগ সৃষ্টি করা হয়। যেমন হচ্ছে কয়েকদিন আগেও হয়েছে যে আমাদের হলে কয়েকদিন আগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। এই উদ্যোগটাও ভালো ছিল। এরকম সামনে আরও অনেক ধরনের উদ্যোগ নেক, আমরা এটাই আশা করি। অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ বলবো। স্টুডেন্টের জন্য ফ্রি হলে তো অনেক ভালো হয়। যদিও মেডিকেল পিজি সব আমাদের আশেপাশে আছে, তারপরেও একদম হলের গেটে এসে যে সেবাটা দিচ্ছে এটা অবশ্যই সাধুবাদ জানাই। তো আমাদেরকে সাজেস্ট করে পিজি থেকে বা মেডিকেল থেকে এগুলো বাইরের ফার্মেসিতে নিতে গেলে বেশ ভালোই অঙ্কের টাকা চলে যায়। আর এখানে যেহেতু ফ্রি দিচ্ছে, তো মানে প্রেসক্রিপশনের সাথে সাথে ওষুধ ফ্রি পাওয়াটা একদম অনেক বেশি ভালো। হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ধরনের ছাত্র কল্যাণমূলক কার্যক্রমের একটা অংশ, কিন্তু ছোট একটি অংশ। আমরা ভবিষ্যতে এ ধরনের পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি যে সকল শিক্ষার্থীদের যাতে ছাত্র কল্যাণমূলক যে সকল কাজ রয়েছে সে সকল কাজের ভেতরে ইনভলভ করা যায়। দর্শক, আপনারা পুরো ভিডিওটা দেখলেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন জামাত শিবিরের এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।